সন্তান চোখের পানি ছেড়ে ডাকতে বলে মা মা আমি একটা দাবি করে যাই আল্লাহ ওলি যে একটু মুখ ফিরা নিছে গো ও মা শুই না লও আমি কিচ্ছু চাই না আমি যদি মারা যাই মা আমার কোন গোরস্থানে দাফন করবে না পৃথিবীর কোন গোরস্থানে মাটি দিবা না আমার মতো পাপী আমার মতো গুনাহগার এই পৃথিবীর বুকে তুমি মাগো আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে লইয়া পানির মধ্যে সমুদ্রের মধ্যে ফেলায় দিবা মা গো আমার মতো পাপীরে যদি গোরস্থানে শোয়াও এই গোরস্থানে অন্য মানুষের কষ্ট হবে গো মা মা আমার গলার মধ্যে রশি দিয়া মৃত্যুর পরে টানতে টানতে লইয়া এক গভীর জঙ্গলে বা সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিবা এই কথা বলিয়া সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জনম দুঃখিনী মা ঘরের মধ্যে বয়া বয়া কাঁদতে লাগলো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার এমন সময় দরজার মধ্যে তিনটা আওয়াজ এসে লাগে টাস টাস করিয়া কে গো কয় মা তুমি দরজা খোলো আমি হাসান বসরি তোমার কদমের মধ্যে হাজির হয়ে গেছি আমি হাসান বসরি মা আমি আল্লাহর ওলি হাসান বসরি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি মা বলে হুজুর আর কি দরজা খুলবো আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে আর কোনদিন আমার মা বলে ডাকবে না আর কোনদিন আপনার কদমের মধ্যে আমি বিরক্ত করবো না হাসান বসরি কান্দার বলে মা 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 গো তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে ধন্য মা গো তোমাকে বিদায় করে দিয়া আমি যোহরের নামাজ আদায় করিয়া যাই নামাজের পর ডান হাত মুবারক মাথার উপরে দিয়ে মাথার তলে দিয়া মা একটু ঘুমা শুয়েছিলাম ইলহাম আসলো আমার কাছে নবীদের কাছে আসে ওহী ওলিদের কাছে আসে ইলহাম মা গো ইলহাম আসলো ডাক দে বলে হাসান বসরি তুমি কেন শুয়ে আছো তুমি যে মা জননীকে ফিরে দিছো ওই মা তো তোমার মুরিদ তোমার কাছে আগমন করে হে আল্লাহর ওলি তুমি তোমার একজন জনম দুঃখী মাকে ফিরে দিছো ওই সন্তানের ফরিয়াদ আমি আল্লাহ কবুল করেছি ওই সন্তানের তওবা আমি আল্লাহ কবুল করেছি যাও যাও ওই সন্তানকে তুমি গোসল করাইবা ওই সন্তানকে তুমি কি করবা দাফন করাইবা ওই সন্তানকে তুমি দাফন করাইবা ওই সন্তানের জন্য খাস দোয়া করবা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার ওরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর বলেন পীর রাজি এ দুনিয়ার মুসলমান মনে আসেনি রে হাসান বসরি কয় মা গো তুমি চোখের পানি মুছে ফেলো আজ থেকে এখন আমি আপনার সন্তানের গোসল করাইব
কাফন পরাইব, দাফন করাইব, জানাজা পড়ব মাগো। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। আমি আল্লাহর ওলি ঘুমায় থাকতে পারি নাই, মাওলা আমার ইলহামের মাধ্যমে ডাক দিছে। এই জন্য আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। এই জন্য শুরু থেকেই বললাম, নবীজি বলছেন, কি বলেছেন? মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, তাদের পাওয়ার, তাদের শক্তি দিয়েছে আমার আল্লাহ। তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোনো ভাবনা নাই। এই বাংলাদেশ টলি আল্লাহদের দেশ গো, অসংখ্য আল্লাহর ওলি আছে রে। একবার নাই, দুদিন হয়, ভারত থেকে ফুরফুরা শরীফের প্রতিষ্ঠানী পেশায় কেবলার আওলাদ আজকে জমিনের মধ্যে আসছে। এ মুসলমান, গহরডাঙ্গা যাইতে ফুরফুরা শরীফ থেকে যখন গেলেন বাবা ট্রেনে উঠিয়ে, আর মুসলমান ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক অরিজিনাল, যিনি ওই ফুরফুরা শরীফের সিদ্দিকে জামা, যাকে বলা হয় সিদ্দিকে জামা, উনি রওনা হয়ে গেলেন। কোথায় যায়? এই গহরডাঙ্গার জমিনে যায় কালেমার দাওয়াত দিতে। ও মুসলমান, তৎকালীন বাবুদের সম্রাট ওই বাবুরা তাকে কি করতে লাগলেন? তাকে মারার ষড়যন্ত্র করলেন। দেখে বাবু যখন আল্লাহর ওলি আবু বকর সিদ্দিকী জামানকে দেখিয়া অসংখ্য সৈন্যরা তখন কি করলেন? বন্দুক তাক করলেন। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে এরকম দাঁড় করলেন, একটা গুলো ফুটলেন না। এরপরে আল্লাহর ওলিরা ওরা বসা ছিলেন। পুরোপুরে যেমন মুসলমান শুনে নাও, আবু বকর সিদ্দিকী জামান ইশারা করে ডাক দিয়ে বলে, আমার মালিক, আল্লাহর দিনের দাওয়াত দিতে আমাকে তুমি এই ভারতবর্ষে পুরোপুরি জমিনে পাঠাইলা। ও মুসলমান শুনে নাও, শুধু বললেন সৈন্যরা বয়া থাকো, একটা সৈন্য উঠতে পারে নাই। মুসলমান শুনে নাও, সবগুলো বয়া আছে, একটা উঠে দাঁড়াইতে পারে না। কয় হুজুর আপনার কাছে দয়া ভিক্ষা আছে, আমাদের দয়া করেন হুজুর, দয়া করেন। আমার মুসলমান বাবারা হুজুর হুকুম দিলেন, ওর সঙ্গে সঙ্গে উঠে পড়ছে। শুধু তাই নয় বাবা, আবার যখন বন্দুক তাক করেছে ফুরফুরা শরীফের সিদ্দিকী জামান, আবু বকর সিদ্দিকী জামান, যাকে দুনিয়ার মধ্যে তাকে গুলি করার জন্য, মারার জন্য, আবার যখন বন্দুক তাক করেছে, একটা গুলি ফোটে নাই, বন্দুকগুলো সব নষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে 100 নয়, 200 নয়, 500 হিন্দু প্রহরীরা সঙ্গে সঙ্গে, মুসলমান শুনে নাও, এ মুসলমান আবু বকর বাজানরে, এই যে পৃথিবীর মধ্যে সিদ্দিকী জামান, ওই পৃথিবীর মধ্যে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আর সেই সিলসিলার জমিনের মধ্যে আল্লাহর ওলি গো, আরেকজন আবু বকর শুয়ে আছে জমিনের মধ্যে, তাহারও সন্তান, এ মুসলমান যোগ্য সন্তান, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব, এখন গদিশীন পীর সাহেব কেবলা। উনি আপনি আমি পীর বানাই নাই, আল্লাহর ওলিরা বানায়। আল্লাহ কয়, আলা কোন মাদার, মুসলমান শুনে নাও, আমার দেশে পীরের ছেলে পীর হইয়া হট্টগোল হয়, একটু জানার দরকার। আল্লাহ কয়, পৃথিবীর মধ্যে আমি বানাই আল্লাহর ওলি। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর, আল্লাহ কয়, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, এই পৃথিবীর মধ্যে আল্লাহর মাহবুব বান্দা বানাইবো আমার আল্লাহ। এই কিশোরগঞ্জের অজরগ প্রাণের মধ্যে একজন আল্লাহর ওলি পাঠায়া দিছে। শত শত বেঈমান মুনাফিকরা কত আক্রমণ করবে, কত অত্যাচার করবে, ভয়ের কোনো কারণ নাই, নাই, নাই। এ মুসলমান, আল্লাহর ওলিদের ক্ষমতা দিছে আমার আল্লাহ, আল্লাহর ওলিদের পার দিছে আমার আল্লাহ, আল্লাহর ওলিদের বাজানে পৃথিবীর মধ্যে সব কিছুর মালিক হয়ে যায় আমার আল্লাহ। আল্লাহ কয়, নাই, নাই, লা খাউফুন, খাউফুন শব্দের অর্থ হয় ওরা যদি অবস্থান করে হুমদের উপরে, ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমি আপনি চিন্তা করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহর ওলিদের পাওয়ার শক্তি দিছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার।
তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না আরো জোরে বলেন তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে এই বাংলার জমিনে শত আল্লাহর ওলি রে উড়াইল কালেমার নিশান রে আবার শাহজালালে শাহপরানে শাহজালালে শাহপরানে দেখাইলো আজি সত্যের সন্ধান তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে রনা তার মাটিতেও খায় না জমেও নবীর প্রেমিক এই হাদিসের বর্ণনা ওলিগণ মরে না কানার দলে সবকিছু চোখে দেখে না শোনো মুমিন ভাই কার কথা বর্ণনা করে যায় শোনো মুমিন ভাই আল্লাহর ওলির কথা বর্ণনা করে যায় তোমার মতো তারে ভাই বোনাই তারে মাটিতে খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা আল্লাহুম্মা মহব্বতে বাচ্চা এখন আপনি যা মুর্শিদার করছেন ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা আস্তে আস্তে ওগুলো পড়ে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি এ মুসলমান গভীর মনোযোগ আল্লাহর ওলিদের কত কথা বলবো গো শাহজালাল ইয়ামানি উনি জগতের মধ্যে আসছেন এই অঞ্চল আপনাদের কিশোরগঞ্জ অঞ্চল এই জমিনটার মধ্যে মুসলমান শুনতে পড়ছে না কোন বিভাগ ঢাকা বিভাগের মধ্যে এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি আসলেন এইবার গোবিন্দ বারণ করেছিল বাংলার জমিনে অনেক যারা ছিল যারা কোনোদিন টুপিওয়ালা দাড়িওয়ালাদের পছন্দ করতে পারে নাই বাবা আজও করে নাই আজও পর্যন্ত আলেম ওলামাদের দেখতে পারে না ওলি আল্লাহদের দেখতে পারে না এ মুসলমান শোনো না তৎকালীন জামানায় শাহজালাল ইয়ামানি আসবে সিলেটের জমিন আল্লাহু আকবার বলো আর একটু জোরে বলো সিলেটের শাহজালাল ইয়ামানি আসবে নৌপথ গোবিন্দ ঘোষণা করে দিলেন নৌপথ বন্ধ বিমান পথ বন্ধ স্থল পথ বন্ধ সব পথগুলো বন্ধ করে দাও এই জমিনের মধ্যে বাংলার জমিনের মধ্যে যেন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা না ঢুকতে পারে মুসলমান ওই আল্লাহর ওলি কি হয় কাশ্মীর হইয়া ওই ফুরফুরা শরীফ হইয়া শুইনা লাও মুসলমান কোথায় আল্লাহর ওলি ভারতবর্ষ হইয়া বাংলার জমিনে আগমন করলেন কয়শো এ মুসলমান শুনে নাও একজন নয় দুজন নয় কয়শো 360 জন আউলিয়া কয়জন জোরে বলেন কয়জন উনি আসলেন পথের মধ্যে সুরমা নদীর কিনারে আসলেন 3 দিন অনাহারে 5-7টা দিন অতিবাহিত হয়ে গেল পায়ে হেঁটে হেঁটে আসতেছিলেন আমার বাবারা গভীর মনোযোগ আসার সময় জবের রুটি দিয়া কয়েকটা রুটি বানিয়ে দিয়েছিলেন শাহজালাল ইয়ামানিকে তার বাবার মা জননী 3টা রুটি বানিয়ে দিয়েছিলেন 2টা রুটি পান করেছেন খাওয়া দাওয়া করেছেন একটা অবশিষ্ট রুটি ছিলেন একটু শুনে নেন কথাগুলো শুনে নেন আল্লাহর ওলিদের হাকিকত আল্লাহর ওলিদের বাদান কেরামত একটু আজকে নবীদের কাছে আসে ইলহাম ওলিদের কাছে আসে ওলিদের কাছে আসে ইলহাম নবীদের কাছে আসে ওই যারা বলেন ঠিক কিনা আল্লাহর নবীদের কাছে
কাছে আসে ওহী, আর আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, আর ওলিদের হলো কেরামত, আর নবীদের হলো মুজিজা। ও মুসলমান শুনে নাও, আল্লাহর ওলিরা পৃথিবীর মধ্যে কেমন কেরামত দেখাইলেন। অবশিষ্ট একখানা রুটি তার উজিরকে দিলেন, বলল বাবা রুটিটা রেখে দাও। যখন নিয়ে আসলেন শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে আসলেন। দিন কেটে গেল, আর রাত কেটে গেল, যাবার মতো কোনো পথ নাই। নদী পথ পার হবে, কোনো যাবার মতো কোনো নৌকা নাই। এদিকে স্থল পথে যাবে, কোনো গাড়ি নাই। চোখের পানি ছেড়ে কান্দে পরওয়ারদিগারের আলো। দয়া করে মা করে তুমি একটা পথ দেখায় দাও। আল্লাহর ওলিরা চোখের পানি ছেড়ে সবসময় সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চায়। দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়। এখানে আল্লাহর ওলি মুসলমান আবু বকর সিদ্দিক জামান শুয়ে আছে, উনিও পৃথিবীর কোনো মানুষের মুখাপেক্ষী নয়। ওন্ডা সবাই আল্লাহর মুখাপেক্ষী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি সবাই সাথী সঙ্গীদের সবার ক্ষুধার যন্ত্রণা। 3 দিন খানা নাই, পানিও নাই, সংগ্রহ করবে কি খাবেন? আল্লাহর ওলির কাছে বলে হুজুর আমরা তো আপনার সফর সঙ্গী হয়ে আসছি, আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি, খানার ব্যবস্থা নাই, খাবার কোনো ব্যবস্থা নাই, পানির সংকট। আল্লাহর ওলি বলে বাবা নাই কে বলছে তোমাদেরকে? যাও বাবা, তোমাদেরকে আমি আজকে তৃপ্তি সহকারে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি বললেন বাবা তোমরা ধৈর্য ধরো, তোমাদেরকে আমি তৃপ্তি সহকারে খাবো। সাথী সঙ্গীরা কয় হুজুরের কাছে কোনো চাউল নাই, কোনো আটা নাই, খাবারের কোনো ফল নাই, কোনো কিছু নাই। হুজুর কি করে আমাদেরকে তৃপ্তি সহকারে খাওয়াবে? হুজুর বললেন না আপনারা বসেন, আসরের নামাজ হবে, আসরের নামাজ আদায় হলো, লম্বা একটা দোয়া হলো। এখন বর্তমান যুগের আলেমরা কয় দোয়া করা জায়েজ নয়। বাবা ওই ইন্ডিয়া থেকে আমাদের যারা ফুরফুরা শরীফ থেকে আছে, ওই ভারতের মধ্যে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম দেওবান। এই দেওবান মাদ্রাসায় একটা কিতাব পড়া হয়, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান। এই কিতাবের রাইটার হলো মুসলমান, শুনে নাও, মাওলানা শফিকুর রহমান সাহেব। আল্লামা শফিকুর রহমান সাহেব মুসলমান, উনি কিতাব লেখলেন, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান। এই দেওবানদের লেখার মধ্যে দ্বিতীয় নাম্বার খণ্ডের মধ্যে 24 নাম্বার পৃষ্ঠার মধ্যে যারা দেওবানদের ছাত্র আছেন তারা শুনে লন, এটা আমাদের সুন্নি জামাতের কিতাব না, বাতিলদের কিতাব। ওই দেওবান মাদ্রাসায় পড়ানো হয়। যেহেতু আজকে ফুরফুরা শরীফের হুজুররা আছে, যারা অনেক আলেম আছেন, তারাও লেখেন। এই কিতাবের মধ্যে লিখছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্ববেলা আল্লাহর দরবারে 2টি হাত উঠায়া দোয়া করা উত্তম মুস্তাহাব। একটা দলিল দেখাও যে যাবে না, জীবনে করব না, জীবনে করব না, করব না। এ মুসলমান শুনে নাও, এই আমলটা তোমার গুরুরা করে দিছে, তোমরা এখন এটা বাধা দাও। কয় দোয়া করা না যায় হারাম। মৌলভী সাহেব এত বড় হেকরাম থাকলে হেদাম যদি থাকে একটা দলিল দেখাও হারাম, জীবনে আর করতাম না। সুতরাং তোমাদের ওহাবীর কাঠ মৌলভী তিনি লিখলেন জায়েজ, আর তুমি লেখো না জায়েজ। আসলে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আবার না এই কিতাবের মধ্যে বিবাদান ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা প্রথম খণ্ড, ওহাবীদের কিতাব, আমাদের কিতাব না। মিলাদ কিয়ামের বিষয় লিখতে যাইয়া ওহাবীদের কাঠমৌলভী লিখলেন, কি লিখলেন শুনে আলম বাবা। এখানে অনেক আলেম ওলামা আছেন, উনি লিখলেন 33 নাম্বার পৃষ্ঠা, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। ওই বাদান ওনাদের কিতাব। এই কিতাবের নাম লেখেন, আর ভালো করে খোঁজেন, না পাইলে জিহ্বা কেটে নেবেন। মুসলমানের মধ্যে দেখলাম বলছে নবীর উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ পড়া হাজার হাজার বার, কোটি কোটি বার মুস্তাহাব আমল। আর আল্লাহ তো নিজে একটা কাজ করছে, ওই কিতাবের মধ্যে লেখছে মুস্তাহাব আমল। আমরা তো বলি না ফরজ, তবে জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার যত পারবে সুন্নাত হিসেবে গণ্য হবে, আর যত বেশি পারবে মুস্তাহাব হিসেবে গণ্য হবে। তোমার গুরু লেখলো কি আর তুমি করো কি? আজকে তোমার উস্তাদ পাই কি আর তুমি করো কি? তোমার মতো বাতিল ফেকরা আলেমগুলো সমাজটা নষ্ট করে দাও। আমার আল্লাহ বলে ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লিনা, আমি পড়েছি আলেন নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়,
আল্লাহ মানুষকে ডাকে নাই, ডাকছে ইমানদারদেরকে। ইমানদাররা যেমন বাংলাদেশে দুটি দল, একটা হলো বাদান আমেরিকার, একটা বিএনপি। আল্লাহর একটা দল আছে, আল্লাহকে আমার দল হলো ইমানদার। ইমানদাররা বিশ্বাসীরা তোমরা কি করো? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ সালাম পাঠ করো আমার উপরে, আমার নবীর উপরে। আমার নবীর উপরে কি ঘোষণা? আমার আল্লাহর ঘোষণা। কেমনে পড়বা? তাসলিমান, তাকে দিছে পড়ার জন্য। কেমনে পড়বা? তাজিমান, সম্মানের সঙ্গে। আর আমাদের দেশের কাঠমৌলবীরা নবীর শান শুনলে মুখটা শুকনায় যায়, আসলে ওদের কপালটাই মন্দ। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কথা শুনলেই কষ্ট পায়, জোরে বলেন ঠিক কিনা? পুরা কাদের আওলাদ, বুঝতে দেরি নয়। আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা হলো 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছিল। ওই 7 জনের বংশধর যারা, দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাবেন না, কপালের মধ্যে বড় দাগ দেখে ভুলে যাবেন না, হাঁটুর মধ্যে কালো হয়ে গেছে দেখে ভুলে যাবেন না, কপালে কালো দাগ পড়লে ভুলে যাবেন না, পাগড়ি বাঁধলে ভুলে যাবেন না, তুমি মাথায় দিলে ভুলে যাবেন না, দাড়ি লম্বা হলে ভুলে যাবেন না। আগে দেখবেন তার নবীর প্রেম আছে কি অন্তরের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমানদের কান্ডা লাগা শোনো, এই 7 জনের বংশধর যারা নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তারা ওই 7 জনের বংশধর যারা নূরের নবীর বিরোধিতা করে, তারা ওই 7 জনের বংশধর যারা আল্লাহর ওলিদের কটাক্ষ করে কথা কয়, তারা ওই 7 জনের বংশধর যারা নবীকে মাটির মানুষ বলে, তারা ওই 7 জনের বংশধর যারা আল্লাহর ওলিদের দুশমন, তারা ওই 7 জনের বংশধর যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তারা ওই 7 জনের বিরোধিতা করে, তারা ওই 7 জনের বংশধর যারা নারায়ে রিসালাতের বিরোধিতা করে, তারা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কথা কি বুঝছেন? ওরা ইসরায়েলের বংশধর। দাড়ি টুপি সব আছে, এই জন্য আমি মাঝে মাঝে ফতুয়া দিই রেজবি দরবারে। রিজভী মাওলা যিনি একটা ফতোয়া দিছে, আমার কাছে একই মত। যারা আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলে ঠিক। ওনাদের সাথে আমি বলে গেলাম, যারা নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, যেটা বলেন ঠিক কিনা? এরা কি কাফের? সব কাফের চিনছেন, আল্লাহ ওয়ালা কাফের চিনালাম। তৎকালীন জমিনে নবীর কাছে যাই, আল্লাহ কমিনার নাস, মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন করছে।